ছাব্বিশের ভোটযুদ্ধের লড়াই বিধানসভা নির্বাচনে ভরকেন্দ্র ভবানীপুর। আগামীকাল ভবানীপুরে কর্মী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে রবিবার তৃণমূল নেত্রীর প্রথম কর্মী সভা রয়েছে। আর কি কি কর্মসূচি রয়েছে, কখন কর্মী সভা রয়েছে জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে সরাসরি। আবির, কিছুদিন আগেই ভবানীপুরের রণকৌশল ইতিমধ্যেই বৈঠক শেষ হয়েছে, প্রচার রণকৌশল। এবার কর্মী সভা করবেন আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। কি জানা যাচ্ছে, এই কর্মী সভা কতটা গুরুত্বপূর্ণ, কি বার্তা দেবেন তৃণমূল নেত্রী? দেখো, আগামী মঙ্গলবার থেকে গোটা রাজ্য জুড়ে বিধানসভা নির্বাচনের যে প্রচার, সেই প্রচার শুরু করে দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ থেকে তিনি প্রচার শুরু করে তিনি আসবেন হচ্ছে দক্ষিণবঙ্গ পর্যন্ত, এবং ইতিমধ্যেই বিভিন্ন জায়গাতে বিধানসভা নির্বাচনে তার প্রচারকে কেন্দ্র করে ব্যস্ততা শুরু হয়েছে। একই সঙ্গে তিনি ভবানীপুর যে বিধানসভা আসন, সেই বিধানসভা আসন থেকে প্রার্থী, তিনি বর্তমান সেখানকার বিধায়কও। তার জায়গাতে তিনি প্রচারের ক্ষেত্রে যতটা না সময় দেবেন, তার থেকে বেশি করে প্রচার করবেন হচ্ছে সেখানকার কাউন্সিলররা, বুথ স্তরের কর্মীরা। খুব অল্প কিছুদিন আগেও দেখতে পাওয়া গেছে যে বারবার বুথ লেভেল স্তরের যারা কর্মীরা রয়েছেন, বিশেষত যারা BLO 2 রয়েছেন, তাদেরকে নিয়েও বৈঠক করতে দেখতে পাওয়া গিয়েছিল তাকে। এবং গত বৃহস্পতিবার দিনকে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির অফিসে ফিরহাদ হাকিমের উপস্থিতিতে একাধিক কাউন্সিলরদেরকে নিয়ে বৈঠক হয়, এবং সেই বৈঠক থেকে স্থির হয় কোন স্লোগানকে তারা ব্যবহার করবেন, কোন দেওয়াল লিখন বা পোস্টারে কি থাকবে, বাড়ি বাড়ি গিয়ে প্রচার কিভাবে করা হবে, কিভাবে মানুষের কাছে পৌঁছতে হবে, যাবতীয় বিষয়। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে, যেহেতু তিনি নিজেই প্রার্থী, এছাড়া গোটা রাজ্য জুড়েও তাকে প্রচারে থাকতে হবে, তো মনে করা হচ্ছে তিনি একেবারে শেষ মুহূর্তে আরও একবার যারা বুথ লেভেল স্তরের কর্মীরা রয়েছেন, যারা কাউন্সিলররা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে তাদেরকে কিছু টক্স দিয়ে যেতে পারেন, যাকে বলা হয় পেপ টক। তো তিনি সেটার জন্যই এই চেতলা অহিন্দ্র মঞ্চে কর্মী সভা অনুষ্ঠিত হবে। আগামীকাল সন্ধেবেলা সেই কর্মী সভা হওয়ার কথা রয়েছে। পুরোদস্তুর রাজনৈতিক যারা কর্মী, তৃণমূল কংগ্রেসের যারা ডেডিকেটেড ভবানীপুরের কর্মী, তাদেরকে অবশ্যই উপস্থিত থাকতে বলা হয়েছে। প্রচারের পাশাপাশি কি কৌশল অবলম্বন করে ভবানীপুরের এই বিধানসভা নির্বাচনকে তৃণমূল কংগ্রেস দেখবে, তার কারণ বিপক্ষ প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারী, এবং তিনিও ইতিমধ্যে জোরদার প্রচার করছেন ভবানীপুরে। ফলে দলের কাউন্সিলর, নেতা কর্মীদের কি ভূমিকা ওই বিধানসভায় পালন করতে হবে, সেটা বুঝিয়ে দেওয়ার জন্যই তার এই